মুখ্য সচিব, অর্থ সচিব যদি না করে তাদের তো সুপ্রিম কোর্ট একটা প্রশ্ন আমি করতে গাড়ি আছে গাড়ি আছে বারবার একটা জট তৈরি হচ্ছে। রাজ্য সরকার কলকাতা পুলিশ বারবার করতে যাচ্ছে চিংড়ি ঘাটা নিয়ে মানুষের সুবিধা। এটা এক অদ্ভুত, অদ্ভুত। এর উত্তর মুখ্যমন্ত্রী দিতে পারবে, যদিও আপনাদের প্রশ্ন করার সুযোগ নেই। কালকেই দেখছিলাম প্রশ্ন করার তো সুযোগ নেই। এই এক অদ্ভুত জিনিস, এদের আর বেশি সময় নেই, চলে যেতে হবে। এপ্রিল মাসের পরে যে সরকার আসবে সেটা চিংড়ি ঘাটার সমাধান আমরা করব, সবই করব। যারা এসসি এসটি কাস্টে রয়েছে তাদের ছাত্রাবাস বন্ধ অবস্থায় পড়ে রয়েছে বছরের পর বছর ধরে। মমতা বন্দ্যোপাধ্যায় তো এর আগে বহুবার তফসিলি জাতিকে নিয়ে উন্নয়নের কথা বলেছেন। এসসি এসটির কথা ভাবেন না, ওই জন্য ভারত সরকার 9টা একলব্য স্কুল করতে চাইলেও আদিবাসীদের রেসিডেন্সিয়াল স্কুল রাজ্য সরকার জমি দেয়নি, আটকে রেখেছে। জনজাতি গৌরব দিবসে মাননীয় প্রধানমন্ত্রী এটা ঘোষণা করেছিলেন, এটাও করতে দেয়নি। এবং আপনারা এসসি এসটির যে রিজার্ভেশনের অধিকার থেকে শুরু করে প্রত্যেকটা জায়গায় বঞ্চিত করার কাজটা এরা করেছে। অতএব স্বাভাবিকভাবে এসসিদের হোস্টেল এসটিদের হোস্টেল বন্ধ থাকবে, এটা রাজ্য সরকারের পলিসির মধ্যেই পড়ে। হাই অ্যাপিজমেন্টের সব সীমা লঙ্ঘন করেছে। 5,713 কোটি টাকা মাদ্রাসা ডেভেলপমেন্টে যে সরকার দেয়, 82 কোটি টাকা সায়েন্স এবং টেকনোলজিতে যে সরকার দেয়, 217 কোটি টাকা যে সরকার আইটি সেক্টরে দেয়, মাত্র 1400 কোটি টাকা যে সরকার ইন্ডাস্ট্রিয়ালাইজেশনে দেয় অন্তর্বর্তী বাজেটে। সে সরকার তো বলেই দিয়েছে যে আমরা হাই অ্যাপিজমেন্ট পলিটিক্সটা করব, কারণ 30-35% এই সলিড ভোটটা আমাদের দরকার। এই ভোটটা হুমায়ুন, নওশাদ, মিম এরা নিয়ে চলে যাওয়ার চেষ্টা করছে, এটা আমাদের আটকাতে হবে। এটার সঙ্গে আমাদের ক্ষমতার মধু এবং ক্ষমতার জীবন কাঠি যুক্ত। আমি আপনাকে বলি, আপনাদের বলি, এটা একেবারে মুখ্যমন্ত্রীর যুবকদের সঙ্গে শতাব্দীর সেরা রসিকতা করেছেন। যুবক যুবতী যারা মেধাযুক্ত, 2013 সালে আমি বারে বারে বলেছি বাজেটে যুব উৎসাহ প্রকল্প রেখেছিলেন, পরে যুবশ্রী করলেন। 13, 14, 15, 16 অর্থ বরাদ্দের পরে সেটাকে ক্লোজ করে দিলেন। আগস্টে প্রপোজ করলেন, যখন উনি থাকবেন না, প্রাক্তন হবেন। আর এই অন্তর্বর্তী বাজেট এপ্রিল, মে, জুন, জুলাই, আগস্টের নয়। এবারে জেনে বুঝে তিনি কালকে বলেছেন 15 তারিখ যেদিন শিব চতুর্দশী সেদিন থেকে টেবিল চেয়ার পাতবেন। এই টেবিল চেয়ার পাতার মধ্য দিয়ে অ্যাপ্লিকেশন জমা নেবেন। আগে ছিল 8 পাস, এখন করেছে 10 পাস। ডেলি 50 টাকা। 50 টাকাতে কিছু হয় না। তাছাড়া এপ্রিল মাসের কি হবে কেউ জানেও না। যেটা উনি করতে চাইছেন যুবকদের সঙ্গে প্রতারণা। তিনি চাকরি দেওয়ার বিষয়টা অন্তর্বর্তী বাজেটে ক্লোজ করে দিয়েছেন, যেমন শিল্পকে ক্লোজ করেছেন, এডুকেশনকে ক্লোজ করেছেন, হেলথকে ক্লোজ করেছেন, চাকরিটাকেও ক্লোজ করে দিয়েছেন। কারণ তৃণমূলের আমাদের চাকরি দিতে গেলে চুরি হয়, চুরি করলে ধরা পড়লে জেলে যায়। তিনি আর এসবের ঝুঁকি নেননি, তাই তিনি ভাতাতে যেতে চাইছেন। আমার তো সবচেয়ে ভালো লেগেছে এই জন্য
যে এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ বন্ধ করা মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি কত অ্যাকচুয়াল বেকার কেউ জানতো না, যেমন কেউ জানতো না পরিযায়ী শ্রমিকের সংখ্যা কত। করোনার সময়ে নরেন্দ্র মোদীজি লকডাউনের পরে শ্রমিক স্পেশাল দেন বিনা পয়সায় অন্য রাজ্যের শ্রমিকদেরকে দেশে ফেরার জন্য। সেই দিন বাংলা দেখলো কত পরিযায়ী শ্রমিক মাইগ্রেন্ট পশ্চিমবঙ্গের বাইরে আছে। একইভাবে 15 থেকে 26 বাংলা দেখবে যে কত লক্ষ লক্ষ বেকার করে রেখেছেন এই রাজ্যের মুখ্যমন্ত্রী। শুভেন্দু দা, আমি দেখে নিয়েছি, চিনি সবাইকে, আমি নিয়ে নিচ্ছি। আমি 3টে বাংলা নিয়ে আপনার জাতীয় সঙ্গীতের আগে বন্দে মাতরমের 6টি স্তবক বাজাতে হবে। স্বরাষ্ট্র মন্ত্রকের জাতীয় সঙ্গীতের আগে বন্দে মাতরমের 6টি স্তবক বাজাতে হবে। স্বরাষ্ট্র মন্ত্রকের তরফ থেকে এবার নির্দেশিকা জারি করা হবে। কোন স্বরাষ্ট্র? বাধ্যতামূলক সঞ্জীবনী মন্ত্র হচ্ছে বন্দে মাতরম। বন্দে মাতরমের মধ্যে দিয়ে মাকে প্রণাম করা হয়, ভারতবর্ষকে প্রণাম করা হয়। এটা ওয়েলকাম করছি, কার্যকর হওয়ার দাবি রাখছি, অনুরোধও করছি, এবং এটাও বলে রাখছি যে পশ্চিমবঙ্গে এই সরকার কার্যকর করবে না। কারণ কার্যকর করতে গেলে উনাদের যে 5,713 কোটি টাকা যেখানে বরাদ্দ করেছে, তারা বন্দে মাতরম গায় না, তারা বিরোধিতা করবে এবং উনি সমস্যাতে পড়বে। আগে বলুন। বনগাঁ উত্তরের বিধায়ক অশোক কীর্তনিয়ার গাড়িতে হামলা, কি বলবেন এই ঘটনায়? ওনার একই কালারের, একই মডেলের, একই নাম, মানে কার্যত প্রায় একই নম্বরের 2টো গাড়ি আছে। অশোক কীর্তনিয়ার গাড়ি বলে আক্রমণ করা হয়েছে, তাতে অশোক কীর্তনিয়ার স্ত্রী এবং পরিবাররা ছিল, মূলত মহিলারা ছিল। কারা করেছে প্রকাশ্যে লোক দেখেছে। 3টি মুসলিম ছেলে ছিল, 2টি হিন্দু ছেলে ছিল, সব তৃণমূল কংগ্রেসের নটোরিয়াস ক্রিমিনাল। এখনো পর্যন্ত এফআইআর হওয়ার পরেও কোনো গ্রেপ্তার হয়নি। তার মানে বিরোধী রাজনৈতিক করলে, জনপ্রতিনিধি হলে তার মা, মেয়ে, বোন, স্ত্রী, দিদি এরাও যে এই রাজ্যে সুরক্ষিত নয়, এটা আরেকবার প্রমাণিত হয়েছে। আমি অশোক কীর্তনিয়ার সঙ্গে গতকালও কথা বলেছি, আমরা তার সাথে আছি, তার পরিবারের পাশে আছি। দাদা ডার্ক ওয়েবের মাধ্যমে বিরোধিতার কথা বললেন না, অলরেডি বিরোধিতা শুরু হয়ে গিয়েছে। যে স্বরাষ্ট্র মন্ত্রকের নির্দেশিকা ওয়েবসাইটে আপলোড হয়েছে। কে বলেছে? তৃণমূল কংগ্রেস। কে তৃণমূলের? কে তৃণমূল অলরেডি টুইট করা শুরু কে? সিদ্দিকুল্লাহ চৌধুরী? কে জাভেদ খান? লেটার হেড সারা সাইড ফিরাদ হাকিম? কে শকত মোল্লা? কে বিরোধিতাটা করছে? নাম চাই, নাম দিতে হবে, নাম দিলে উত্তর দিয়ে দেবে। শুভেন্দু দা, ডার্ক ওয়েবের মাধ্যমে যেভাবে সুপারি কিলার নিয়োগ করে, ডার্ক ওয়েবের মাধ্যমে সুপারি কিলার নিয়োগ করে হুমায়ুন কবির বলছেন যে তাকে খুনের চেষ্টা করা হচ্ছে, এবং সেন্ট্রাল আইবি রিপোর্টও তাই বলছে। আপনাকেও তো আক্রমণ করা হয়েছিল, নওশাদ সিদ্দিকীকে হামলার ছক কষা হয়েছিল। কি একজনকে মেরে দিলে কাউকে ক্ষমতা কি থাকবে নি? প্রাক্তন হবেই। পাবলিক ডিসিশন নিয়েছে, একে চেঞ্জ করবে, কিচ্ছু করতে পারবেন না। আমি আপনাকে বলছি, ডেজ আর নাম্বার। অনেকেরই ধারণা ছিল 34 বছর পরে সিপিএম এর সিট কমতে পারে, যাবে না। 11তে মানুষ প্রমাণ করে দিয়েছে, এখানেও মানুষ প্রমাণ করে দিয়েছে। তৃণমূল বলছে আপনারা যা করছেন বন্দে মাতরম নিয়ে, এটা ভোট বাক্সের জন্য। তৃণমূল বলছে বন্দে মাতরম ভোট বাক্সের কোথায়? ঋষি বঙ্কিমচন্দ্রের বন্দে মাতরম, সেই তার সঙ্গে এটার সঙ্গে ভোটের রাজনীতি কি সম্পর্ক? 150 বছর নয়, 100 বছর, 150 বছর, 50 বছর, 200 বছরে সরকার কি রাজ্য কি কেন্দ্রের সরকার এগুলো ঘোষণা করে না। এটা 150 বছর নয় বন্দে মাতরম। পশ্চিম বাংলার বাঙালিদের কথা বলা তৃণমূল কংগ্রেসের তো আগে উচিত ছিল, এটা ঘোষণা করে দেওয়া রাজ্য স্তরে। উল্টে কি করেছেন? উল্টে তথাকথিত উনি জোর করে যেটা চাপিয়ে দিয়েছেন বাংলা সঙ্গীত বলে,
যেদিন বন্দে মাতরমের 150 বছর হয়েছে সেদিন আপনি নির্দেশ দিয়েছেন যাতে সব স্কুলে সরকারি জায়গায় ওইটা আগে বলা হয়। তো বঙ্কিমচন্দ্রকে ছোট করছে, ভারত মাতাকে ছোট করছে। পশ্চিমবঙ্গ আলাদা দেশ নয়, ভারতবর্ষের একটি অঙ্গরাজ্য, যা বাঙালি হিন্দুদের হোমল্যান্ড হিসেবে 1947-এর 20 জুন ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি এবং স্বামী প্রণবানন্দ দিয়ে গেছেন, মমতা ব্যানার্জি দেননি। এটা মাথায় রাখা উচিত। दादा एक तरफ ममता बनर्जी बेलडांगा में एनआईए जांच के खिलाफ जा रही है, दूसरी तरफ भाजपा की एमएलए के गाड़ी के ऊपर अटैक हो रहा है। लोग पूछ रहे लॉ एंड ऑर्डर ये सीधा देख लीजिए, बेलडंगा इशू कोई पॉलिटिकल इशू नहीं है। सीमी पीएफआई ने कराया, जो एंटी नेशनल फोर्स है। मैं एप्लीकेशन डाला था, कोर्ट ने बोला था इफ थिंक फिट सेंट्रल गवर्नमेंट will hand over the case to interfere and NIA should take the case. NIA को केस डायरी नहीं दिया, केस का कॉपी नहीं दिया, तुरंत चला गया एसएलपी करके। किसका पक्ष में जा रहा है? जो राजमार्ग 2-3 दिन बंद करके रखा था, जो रेल मार्ग बंद करके रखा था, जो छोटा छोटा हिंदू दुकान के ऊपर बेलडंगा में लूटतराज का काम किया, आज सुप्रीम कोर्ट ने उनको बाई बाई कर दिया, उनका एसएलपी एक्सेप्ट नहीं किया, सीधा बोल दिया तुम जो बोलना है हाई कोर्ट में जाओ, वहां बात करो। मैं सुप्रीम कोर्ट में कैबिनेट करके रखा था, मेरी ओर से परमजीत पाटीवाला कंटेस्ट किया हुआ, यहाँ भी मैं मुंह तोड़ जवाब देने के लिए तैयार हूँ। ये देश का स्वार्थ बात है, देश का स्वार्थ रक्षा करने का बात है। एनआईए होना चाहिए। मुर्शिदाबाद साथे बॉर्डर डिस्ट्रिक्ट है, वहाँ पीएफआई सीमी जो तक ऑर्गेनाइजेशन है वो एक्टिव है, वहाँ हिंदू संख्यालघु है, हिंदू के ऊपर अत्याचार हो रहा है। यूनियन संसद को लेकर बढ़ लगा तो अब ममता बनर्जी ने दंगाई को रक्षा करने का काम कर। दादा अगर हालत ऐसा ही है तो हम लोग पूछ रहे हैं तो फिर क्यों प्रेसिडेंट रूल को इम्प्लीमेंट नहीं किया जाएगा? क्योंकि ये सरकार तो नेशनल सिक्योरिटी ये लोग जाने वाला है, 2-3 हफ्ते के अंदर चुनाव आचार संहिता लागू हो जाएगा। अप्रैल के अंदर सरकार बनाना पड़ेगा, जनता उखाड़ फेंकेगा, जनता उखाड़ फेंकेगा, जनता तैयार है, उखाड़ फेंकेगा। अब मान के चलिए काल रात भवानीपुर में, अब देख लीजिए किस तरीके से ये लोग बीजेपी का झंडा को आग से लगाया। भवानीपुर में हारने का डर से ममता बनर्जी देखिए, देख लीजिए किस तरीके से ये नंदीग्राम का डर डर रहा है, भवानीपुर को लेकर डर रही है इतना। आप कॉन्टेस्ट कर सकते हैं, बीजेपी का झंडा को आग लगा रहा है भवानीपुर में 2:30 बजे रात तो नहीं, अर्ली मॉर्निंग। देखिए किस तरीके से आग लगा रहा है बीजेपी के झंडा। 2:30 AM। अरे भवानीपुर में ममता हारने वाली है। Her cadre are doing this type of unethical job due to her fear psychosis. this fear is constant to Bangladesh. Dada, this fear is constant to উত্তর প্রদেশে গিয়েছিল রাজ্য পুলিশ, অপরাধীকে পুলিশ পালাতে সাহায্য ভাই পেছো। তো রাজ্য পুলিশের কে বলেছে? সূত্র কৃষ্ণনগর পুলিশ টুইট করে বলছে তারা গেছিল, তাদের সেখান থেকে ফেরত পাঠানো হয়েছে, তারা ওয়ারেন্ট নিয়ে গেছিল, পরবর্তীকালে তারা আইনের ব্যবস্থা নেবে, এমনকি ভিডিও প্রকাশ করছে। আইনের ব্যবস্থা নেই, ওদের সুপ্রিম কোর্ট যেতে বলুন, সুপ্রিম কোর্ট যেতে বলুন। ওরা কি করে পশ্চিমবঙ্গে জানা আছে, পশ্চিমবঙ্গে ওরা কি করে জানা আছে, মানুষ জানে। বেলডাঙ্গার ঘটনায় দেওয়া হলো বাহিনী মোতায়েনে, বেলডাঙ্গার ঘটনায় বেলডাঙ্গায় যেভাবে বাহিনী মোতায়েনে দেওয়া হলো সুপ্রিম কোর্টের তরফ থেকে, সুপ্রিম কোর্ট তো হাইকোর্ট
যা বলার তারা বলবেন, আমরা বলবো এখানে। হাইকোর্টে ফিরিয়ে দিয়েছে আবার হাইকোর্টে ফিরিয়ে দিয়েছে, হাইকোর্টেই হবে, এখানে অ্যাপ্রোপ্রিয়েট লড়াই হবে। ওনাদের এসএলপি তো অ্যাকসেপ্ট করেনি, ওরা তো এনআইএ বাতিল করতে গেছে, ওটা তো হয়নি। ওটা তো অন্তর্বর্তী বাজেটে নেই, ও সবাইকে দিচ্ছে না, কিছু কিছু অ্যাকাউন্টে ঢুকছে। আপনি যে এই যে বাড়ি বলেছেন না 20 লাখ, সকালে টাকা নেই তো, টাকা নেই। এই 10,400 কোটি টাকা দিতে কি অবস্থা হয় দেখো, যেখানে সুপ্রিম কোর্টের ফাইনাল ভার্ডিক্ট হয়েছে কালকে, চিফ মিনিস্টার বলেছে ইটস আ সাব জুডিস। দিতে বাধ্য হবে, নইলে কর্মচারীরা কোর্ট কন্টেম্প্ট করবে। আমি আছি এটার সঙ্গে, পরমজিৎ পাটিয়ালি কর্মচারী পরিষদের হয়ে লড়েছিলেন, আমি এন্টায়ার লিগ্যাল সাপোর্টটা দিয়েছিলাম কর্মচারী পরিষদের লয়ারকে। আমরা ওখানে যাব এবং মুখ্য সচিব, অর্থ সচিব যদি না করে তাদের তো সুপ্রিম কোর্ট কি করবে জানা আছে। লম্বা চলবে না। গতকাল অর্থাৎ আজকের যে ভোরে 2:30টার সময় ভবানীপুরে বিজেপির কার্যালয় সংলগ্ন এলাকাতে তৃণমূলের গুন্ডারা গিয়ে বিজেপির পতাকা তুলে আগুন দিয়ে জ্বালিয়েছে। যা সিসিটিভি ফুটেজ আমি পেয়েছি, আমি আমার এক্স হ্যান্ডেলে দিচ্ছি, আপনারা ওখান থেকে ভিডিও ফুটেজটা নিয়ে নেবেন। এটার মধ্য দিয়ে প্রমাণ হচ্ছে মমতা ব্যানার্জি যেভাবে নন্দীগ্রামে হেরেছেন, ভবানীপুর হারার পতাকা পুড়াতে তার স্পেশাল বাহিনীকে নামিয়ে দিয়েছে। এবং যত পতাকা পুড়াবেন আপনার হারের ব্যবধান তত বাড়বে।